আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন সাইদ কুকিংস রেসিপি। আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো বেগুনের কারি। গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপিটা থাকলে আর অন্য কিছু লাগবে না। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আমি এই রেসিপিটার জন্য 2টি বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলো এমন মোটা মোটা করে কেটে নিতে হবে। আমি বেগুনগুলো আগে থেকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এবার প্যানটা বসিয়ে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো বেগুন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দেব। বেগুনে আগে থেকে লবণ হলুদ মাখানো থাকলে ভাজার সময় তেল একটু কম লাগে। এপিট ওপিট করে বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুনগুলো আমি অল্প করেই ভেজে নেব, কারণ বেগুন যদি আমি পুরোপুরি ভাজি তাহলে রান্নার সময় আমার বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি বেগুনগুলো এখন অল্প অল্প করে ভেজে নেব। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব। আমি লালচে লালচে করে বেগুনগুলো ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো বেগুনগুলো ভেজে নেবেন। আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলো তুলে নেব। এবার রান্নার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমার তেলগুলো গরম হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের ভিতরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার পেস্ট করা পেঁয়াজ প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ ও কুচানো 2টি টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো আমি এভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে নেব। আমার সব মশলা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো হলুদ গুঁড়া ও সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষা বাটাটা স্কিপ করতে পারেন। আমি এখানে সাদা সরিষা বাটাটা ইউজ করেছি। সরিষা বাটাটা আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি বেগুনে সরিষা বাটা ইউজ করেছি। এবার এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে এগুলো উপকরণগুলো আমি নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনা খুলে আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এই মিশ্রণের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পর এটা আমি ঢেকে রেখে দেবো পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেবো। এভাবে সবগুলো বেগুন আমি এর ভিতরে দিয়ে দেবো। এরপর ভালোভাবে বেগুনগুলো আস্তে আস্তে মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এরপর আমি এর ভিতরে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কার সাথে এখানে ধনের পাতাও অ্যাড করতে পারেন। আমি এটা খাই না বলে এখানে আমি অ্যাড করি না। 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করলাম। জিরার গুঁড়া অ্যাড করার পর আমি আবার 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে ফেলছি। ঢাকনা খোলার পর এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, কারণ চামচ দিয়ে ঝাঁকাতে গেলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এবার আমার বেগুন রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করেন, এবং চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।